তুমি আমার হাজবেন্ড আর কি গাড়িতে ছিল, এই গানটা ছিল টুট যাই রাজাজি। পরের দিন চলে আসলাম আমার বাপের বাড়িতে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম দশমীর ব্লগ নিয়ে দুর্গাপূজার। আমি জানি আমার ব্লগটা ছাড়তে ছাড়তে একটু লেট হয়ে গেছে, কি করব বলেন। দুর্গাপূজার পর লক্ষ্মী পূজা, তারপরে আমার হাজবেন্ডও এসেছে পুজোতে, ওনাকে নিয়ে এদিকে এদিকে ঘুরতে যাচ্ছি, সময়ও পাচ্ছি না আপনাদের সাথে ভিডিও বা ব্লগগুলো শেয়ার করব। তো যে সময় পারছি এই সময় আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা একটু বুঝে নিয়েন। নবমীর দিন থেকে তো আমি আমার শ্বশুর বাড়িতেই আছি। দশমী তো উনি বলছে চলো দশমীতে যাই, তো আমিও চলে আসলাম দশমীতে যাওয়ার জন্য। এই প্রথমবার আমি এখানে দশমীতে যাচ্ছি, যা অনেকটা এনজয় করেছি। আমাদের ঘুরতে আমরা চারজনই যাচ্ছি, আমার ননদ এসেছে আর ননদের জামাই, আমি আর আমার হাজবেন্ড। ওদেরকে ফোন করে আনা হয়েছে। এদিকে দশমীর নিমন্ত্রণও ছিল আমার ননদের জামাই। এখন যে মূর্তিটা যাচ্ছে এটা হলো গিয়ে আমাদের পাড়ারই একজনের বাড়িতে পুজো করেছে, দুর্গা পুজো ওইটারই। আর ক্লাবেরটা একটু পিছনে আছে, আমরা যাব ক্লাবের মূর্তির সঙ্গে। মিউজিকটা আপনাদের সাথে একদম শেয়ার করতে পারছেন, কারণ মিউজিকটা আমি যদি শেয়ার করি আপনাদের সাথে ইউটিউব থেকে মানে কপিরাইট দিয়ে দেবে, আর এই ব্লগটা আমার পুরো বেকার হয়ে যাবে। তো এই দেখেন মিষ্টি মিষ্টি দিয়ে অনেক রং খেলাও হয়েছে। আর এই রঙের সঙ্গে আমি জানতাম না যে ম্যাজেন্টো মিক্স আছে, কারণ ঘরে আসার পর সবাই জানতে পারলাম যে এটা শুধু আবির না, আবিরের সঙ্গে ম্যাজেন্টো মিলিয়ে দিয়েছিল। 3-4 দিন পরা ছিল কালারটা। এই দেখেন মিষ্টিটা আর আমি কি সুন্দর করে ডান্স করছি। কিন্তু সত্যি একটাই মন খারাপ থাকবে যে আমি মিউজিকটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, শুধু ভয়েসটাই দিচ্ছি। এই গানটা ছিল টুট যাই রাজাজি, কিন্তু অনেক 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 এনজয় করেছে সত্যি। এরপরের দিন তো থাকবে জামাইয়ের নিমন্ত্রণ। এর আগেই চলে এসেছে, মা ফোন করে বলছিল জামাই তুমি আমাদের ঘরে আসো। তো এখানে আমি ফুলও নিয়েছি দশমীতে, তারপর মিষ্টি উষ্টি নিয়ে বাড়িতে গিয়ে সবাইকে স্নান টান করে প্রণাম টনাম করে এরপরের দিন চলে আসলাম আমার বাপের বাড়িতে। এদিকে মা মাংস বানাচ্ছে। জামাই নিমন্ত্রণ করেছে আর মাংস হবে না, এটা কখনো হতে পারে? মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তারপরে কাকু এখানে ছোটো মাছও নিয়ে এসেছে, আমি সবগুলা কেটে দিলাম, মানে মার একটু হেল্প করে দিলাম আর কি। এরপরে সন্ধ্যাবেলা উনি গিয়ে মোমো, ফুচকা, চপ নিয়ে এসেছে, চলেন আপনাদের সাথে শেয়ার করি। ফুচকা, চপ, বারমজা। আমি প্রথমে খেয়ে নিচ্ছি একটা। সুস্মিতা এই প্লেটটা বেড়ে বেড়ে দিচ্ছে, প্রথমে চপ দিয়ে দিয়েছে, তারপরে এখানে মানে চপের সঙ্গে আর কি শসা, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে দিয়েছে, তো ওইটাই প্লেটে দেওয়া হচ্ছে। এখন চাটনি দিয়ে দিচ্ছে 3 প্লেটে, 3 প্লেট না 4 প্লেট বাড়া হয়েছে। মোমো শুধু 1 প্লেটই এনেছে, কারণ পায়নি, তার জন্য সবাইকে একটা একটা করে মোমো দেওয়া হয়েছে। আমার কিন্তু সবচেয়ে ভালো লাগে মোমোটা খেতে, মোমো আর ফুচকা। সব কিছু খাওয়ার পর বাকি থেকে গেল ফুচকা, ও সুস্মিতা প্লেটটা বেড়ে দিয়েছে, এখন ফুচকা খাবো। এখন শুধু খেয়েছে ডিমের চপ, আর এখন আবার বসে গেছে আচার নিয়ে। দেখো আমের আচার আর সঙ্গে তেঁতুলও আছে। জাল না? টেস্টি হয়েছে। হুম, রাশিকে বলবো ওদের ঘর থেকে নিয়ে আসার জন্য। এত আচার খেতে পারো, ভালো লাগে তাই? এক পিস, এক পিস ফাইনালি কারেন্ট এসে। রাশি আচার নিয়ে এসেছে এখানে। তুই খাইতে না আচার? চলো আমরা আচার খাই, পরে কথা বল। আমার প্লেটে এখনো একটা রয়েছে। হাত বাড়াইও না, হাত বাড়াইও না গো আমার। এরপরে খেলাম ঠাকুরের প্রসাদ, আর এদিকে আছে পায়েস, খিচুড়ি আর সবজি। তো চলেন আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের জন্য সবাইকে বাই, টাটা।